আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তা ক্যাপশন এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা হতে চলেছে জিপিএ গ্রেড কিভাবে বের করব সেটাই। আজকে আপনারা মাত্র 5 মিনিটের মধ্যেই শিখতে পারবেন কিভাবে জিপিএ গ্রেড বের করে। মাত্র 1 মিনিটের মধ্যেই লক্ষ লক্ষ মানুষের, লক্ষ লক্ষ স্টুডেন্টের জিপিএ গ্রেড বের করে এই কম্পিউটার, এই এক্সেলের মাধ্যমে। তো এই 1 মিনিটের মাধ্যমে কিভাবে লক্ষ লক্ষ স্টুডেন্টের জিপিএ গ্রেড বের করে আজকে আমরা সেটাই শিখব। তো ভিডিওটা মাত্র 5 মিনিটের, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, আপনারা এর থেকে ভালো কিছু শিখতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা চলে আসলাম আমাদের ডেস্কটপের হোম স্ক্রিনে। এখান থেকে আমরা এক্সেলটা ওপেন করে নেব। এই দেখেন এক্সেলের শীটটা এখানে দেওয়া আছে। এই দেখেন এক্সেলের শীটটা দেওয়া আছে, কিন্তু এখানে গ্রেড পয়েন্টগুলা বের করা নাই। এখানে গ্রেড পয়েন্টগুলা বের করা নাই। সবার প্রথমে আমাদের এখান থেকে এটুকু জানতে হবে যে 80 থেকে 100-র মধ্যে পালে এ প্লাস জিপি আসবে 5, 70 থেকে 79-এর মধ্যে পাইলে পাবে এ, জিপি আসবে 4। এভাবে 0 থেকে 32-এর মধ্যে পাইলে হবে ফেল, গ্রেড আসবে 0। এটা জানলে এখানে হয়ে যাবে। আমাদের এই সেলটা, এখন এখানে আমরা জিপিএ গ্রেডটা বের করব। এই সেলটার নাম কি? উপরে আছে আপনার সি, দেখেন সি, এর পাশে আছে 12, C12। এই সেলটার নাম হচ্ছে C12। আমরা এখানে বের করব। এখানে আমরা এখানে মাউসের রাইট বাটন ডাবল ক্লিক করে এটা সেট করে দেব। তারপরে এখানে একটা সূত্র প্রয়োগ করতে হবে, তা না হলে হবে না। সূত্রটা দেখেন, প্রথমে ইকুয়াল দিব, ফার্স্ট ব্র্যাকেট C12 দিব, প্রথম সেল নামটা দিব, এখানে গ্রেটার দেন দিব, গ্রেটার দেন দিয়ে দেখেন ইকুয়াল দিব, এখানে 80 দিব। এখানে এটাই বোঝাইলো যে এখানে 80 সহ 80-র উপরে যদি পাই তাহলে এ প্লাস। দেখেন এখানে আবার সেই একইভাবে ইফ দিব, ইকুয়াল দিব, ইকুয়াল না ফার্স্ট ব্র্যাকেট দিব, C12 দিব, এখানে গ্রেটার দেন দিব, এখানে দেখেন ইকুয়াল দিব। এখান থেকে 70 সহ 70-এর উপরে যদি পাই তাহলে আসবে এ। দেখেন 70 থেকে 70 উপরে পাইলে আসবে এ। এভাবে করে এখানে যতগুলো আছে সবগুলাই দেওয়া লাগবে। তো আমি সময় বাঁচানোর জন্য সবগুলা দিয়ে দিলাম শর্ট করে। দেখেন এখানে এতক্ষণ ধরে আমরা গ্রেটার দেন দিয়ে দিলাম। এখন শেষের সেলটাতে আমরা কি দিব দেখেন, ইফ দিয়ে প্রথম সেলের নামটা দিব C12। এখানে গ্রেটার দেন দিব না, এখানে দিব আমরা লেস দেন। লেস দেন কেন দিব? কারণ এখানে 32-এর নিচে, 32 সহ না, 32-এর নিচে পাইলেই, সরি এখানে লিখলাম 33 সহ না, 33-এর নিচে পাইলেই ওখানে আসবে ফেল। এই জন্যে লেস দেন দিলাম। এখানে ব্রেকেটগুলো যতক্ষণ পর্যন্ত কালো কালারের ব্রেকেটটা না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা দিতেই থাকবো। দেখেন একটা বের হয়ে গেল। এখন খানি ধরে যদি আমরা নিচ দিকে টান দিই, দেখেন অটোমেটিক্যালি সবগুলাই বের হয়ে গেল। দেখেন এখানে আমাদের শুধুমাত্র একটা বের করলাম, একটা পরিবর্তে আমাদের সবগুলাই বের হয়ে গেল। এখন জিপিএটা যদি বের করি, সেই আবার আগের মতো সেই সূত্র, ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে ইফ ফার্স্ট ব্র্যাকেট C12, এখানে গ্রেটার দেন দিয়ে ইকুয়াল দিয়ে দিব 80 দিয়ে দিই ওখানে। সেখানে এর আগে দিলাম 5-এর মাঝখানে দিলাম এ প্লাস, এখানে শুধুমাত্র এখানে দিলাম 5। দেখেন শুধুমাত্র এ প্লাস, এ মাইনাস, এ বি সি এগুলা চেঞ্জ হবে, এগুলা পরিবর্তন হবে 5 4 3.5 3 2 1 এগুলা হবে। দেখেন C2 এখানে এ মাইনাস এর পরিবর্তে এখানে বসলো 70। এখন আমি এই সবগুলো বসা নিলাম সেম আগের মতোই। এখানে ইফ, এখানে আমরা গ্রেটার দেন দিব না, এখানে দিব লেস দেন
C12 দিয়ে এখানে আমরা লেস দেন 33-এর নিচে পাইলে সেটা আসবে 0। এখানে ব্রেকেট যতগুলা দিলাম, এখন সব ব্রেকেট গুলো আমরা এখানে ক্লোজ করব। ফার্স্ট ব্রেকেট যত পর্যন্ত এখানে কালো কালারের ব্রেকেটটা না আসে। দেখেন হয়ে গেল, প্রথম সেলটাও বের হয়ে গেল, দ্বিতীয় সেলটাও বের হয়ে গেল। স্ক্রল করে যদি নিচে টান দিই, দেখেন সবগুলা বের হয়ে যাবে। বের করলাম একটা, অথচ বের হয়ে গেল আমাদের সবগুলাই। এখন শেষে ফাইনালি যে জিপিএ গ্রেডটা বের করা হয় সেটা কিভাবে, সেটাও দেখেন। এখন আমাদের যতগুলো সাবজেক্ট আছে সব সাবজেক্টগুলো একসাথে যোগ করব। কয়টা সাবজেক্ট আমাদের দেখেন, আমরা প্রথমে ইকুয়াল দিব, এখানে ইফ আর দিব না, এখানে শুধুমাত্র ইকুয়াল দিয়ে E12 দিব, প্লাস দিব, জয়টা সাবজেক্ট এখানে দেওয়া আছে, সবগুলা এখানে দিব। সবগুলা যোগ করার, সবগুলা যোগের পাশাপাশি এখানে ফার্স্ট ব্রেকেট দেওয়া হয় নাই, ফার্স্ট ব্রেকেট দিয়ে ফার্স্ট ব্রেকেট ক্লোজ করে দিব। এরপরে ভাগ চিহ্ন দিব, জয়টা সাবজেক্ট তয় দিয়ে আমরা ভাগ দিব। এতে আমাদের গ্রেডটা বের হয়ে গেল। তাহলে আমরা কি শিখলাম, যে জয়টা সাবজেক্ট, সব সাবজেক্টগুলোর জিপি গুলা যোগ করব, যোগ করার পরে জয়টা সাবজেক্ট তয়টা দিয়ে এখানে ভাগ দিলে আমাদের এটা চলে আসবে। এখন আমরা যেখানে যদি এখানে 20 আছে, ফেল লেখা আছে, এখানে যদি আমরা যদি 80 করে দিই, এখানে একবার সবগুলা চেঞ্জ হয়ে যাবে। দেখেন 80 করে দিলে, এই দেখেন 80 করে দিলে ইন্টার চাপ দিয়ে সবগুলা চেঞ্জ হবে। দেখেন 80 জায়গায় এখানে A+ হয়ে গেল। খুব সহজ। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।